একটি সুখী ও সমৃদ্ধ পরিবার গঠনের জন্য কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আসলে দুনিয়া ও আখেরাত দুদিকেই কল্যাণ বয়ে আনে। সংক্ষেপে আমি ৮টি মৌলিক বিষয় তুলে ধরব, যেগুলো আপনাকে একটি সুখী সংসারই নয়, বরং একটি জান্নাতি পরিবার হিসেবে রূপদান করবে। ১ নাম্বার, আল্লাহ ভীতি ও ইসলামী নীতিমালা। পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে আল্লাহ ভীতি তথা তাকওয়া জাগ্রত থাকা দরকার। নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া ইত্যাদি ইবাদত পরিবারের মধ্যে আধ্যাত্মিক শান্তি আনে। ২ নাম্বার, পারস্পরিক ভালোবাসা ও সম্মান। স্বামী স্ত্রী, বাবা মা ও সন্তানের মধ্যে ভালোবাসা, সহানুভূতি ও পারস্পরিক সম্মান থাকা জরুরি। পরস্পরের ভুল ক্ষমা করে দেওয়া ও ধৈর্য ধারণ করা পরিবারকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। সঠিক প্রয়োগ: পরিবারের প্রতিটি সদস্যের কথা শোনা ও বোঝার চেষ্টা করা। সমস্যা হলে চিৎকার চেঁচামেচির বদলে শান্তভাবে আলোচনা করে সমাধান করা। ৪ নাম্বার, দায়িত্ব ও ন্যায়বিচার। পরিবারের খরচ, কাজ, শিক্ষা ও শৃঙ্খলায় ন্যায়বিচার ও দায়িত্বশীলতা বজায় রাখা। প্রত্যেককে তার বয়স ও সামর্থ্য অনুযায়ী দায়িত্ব ভাগ করে দেওয়া। ৫, হালাল রিজিক। পরিবারের আয়ের উৎস হালাল হওয়া সবচেয়ে জরুরি। হালাল উপার্জন না থাকলে পরিবারের প্রকৃত বরকত ও শান্তি আসে না। ৬, শিক্ষা ও আদব। সন্তানদেরকে ইসলামী শিক্ষা ও ভালো আদব শেখানো, যাতে তারা নৈতিকভাবে দৃঢ় ও দায়িত্ববান হয়। তাদের চরিত্র গঠনে মা বাবা উদাহরণ হয়ে দাঁড়ানো। ৭, ধৈর্য ও কৃতজ্ঞতা। দুঃসময় আসবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। সুখ শান্তি এলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ৮, একসাথে সময় কাটানো। প্রতিদিন কিছু সময় একসাথে বসে খাওয়া, আলাপ করা বা মজা করা পারিবারিক বন্ধনকে দৃঢ় করে। সংক্ষেপে বলা যায়, একটি সুখী ও সমৃদ্ধ পরিবারের মূল রহস্য হচ্ছে আল্লাহ ভীতি, ভালোবাসা, ন্যায়বিচার, হালাল রিজিক, পারস্পরিক সম্মান ও ধৈর্য। তো ভাই, আমরা যদি এই বিষয়গুলো মেনে নেই এবং ভালো করে হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধ আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।